জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে আমরা সর্বসংকটে ভুগছি। আমাদের শিক্ষার্থীদের আবাসন নাই, সবচেয়ে বড় সমস্যা। তো আপনি দেখেন যেখানে শিক্ষার্থীরা রাতে এই পুরান ঢাকার বস্তির যে কোনো মেসে ঘুমাতে হয়, তাদের কাছে আপনার রাজনৈতিক স্লোগান দিয়ে লাভ নেই। তাদেরকে আপনার আবাসনের জায়গা নিশ্চিত আগে করতে হবে। সেই জন্য আমাদের প্রাথমিক কাজের যে ব্যাপারটা, আমরা যে কোনো মূল্যে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে। এখন সেটা আমরা কিভাবে করব, ব্যাপারটা আমাদেরকে অনেকেই প্রশ্ন তুলছেন যে আপনারা স্বতন্ত্র প্রার্থীরা কিভাবে করবেন, কারণ অনেক প্যানেল এসে বলতেছে যে আমরা আমাদের দলের অনেক টাকা আছে, আমরা দলের টাকা দিয়ে করব। তো আমরা তাদেরকে যেই জবাবটা দিয়েছি, দেখেন যে আমরা যক্ষু যখন হব তখন একটা আমরা কালেকটিভ বডি হিসেবে কাজ করব। সেই জায়গা থেকে ইউজিসি আমাদেরকে বিশ্ববিদ্যালয়কে একটা নির্দিষ্ট ফান্ড দেয়, আমরা সেই ফান্ডটাকে যেন বাড়িয়ে দেয় সেটা যেন আমরা চেষ্টা করব। দ্বিতীয়ত ইউজিসির কিছু আপনার স্পেসিফিক কিছু ফান্ড আছে যেটা আমরা বিশেষায়িতভাবে নিয়ে আসতে পারি, আমরা সেই জায়গার জন্য আমাদের হলের জন্য আলাদা ফান্ডের ব্যবস্থা করব। তাছাড়া এর বাহিরে ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থা কিংবা বিভিন্ন দূতাবাসগুলোর সাথে আমরা যোগাযোগ করে আমরা চেষ্টা করব আমাদের আবাসনগুলো নিশ্চিত করা যায় কিনা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুয়েত মৈত্রী হল আছে, এমন বিভিন্ন দেশের সাথে আমরা যোগাযোগ করে, এবং আমরা কিন্তু অলরেডি এটা নিয়ে আমাদের যেই লিস্টগুলো কীভাবে কাকে আমরা যোগাযোগ করবো আমরা এটা রেডি করেছি। আর দেখেন তারপর আমাদের মেডিকেলের সমস্যা, প্রশাসনের দৌরাত্ম্য। আমাদের প্রশাসন আসলে এমন একটা প্রশাসন, এই প্রশাসনকে ঠেলা বা ধাক্কার উপরে না রাখলে কিন্তু প্রশাসন আগাতে চায় না। তো সেক্ষেত্রে আমাদেরকে সার্বক্ষণিক এই ব্যাপারটা নিয়ে তৎপর থাকতে হয়। আমাদের মেডিকেল সমস্যা, আমাদের ক্যাফেটেরিয়ার সমস্যা, মানে আমাদের ডে কেয়ার নাই, সব জায়গাতেই সমস্যা। এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে আমাদেরকে আগাইতে হবে। এবং আমি যে ব্যাপারগুলো ছোটো ছোটো যে ব্যাপারগুলো আছে যেগুলো আমরা অল্প সময় পারবো, যেমন দেখেন আমাদের একটা রেজাল্টের ব্যাপার, যে আমি 4 বছর হয়েছে বিশ্ববিদ্যালয়ে এসেছি, এখন পর্যন্ত আমি আমার রেজাল্ট অনলাইনে পাবলিশ দেখতে পাইনি। আমাকে এখন পর্যন্ত ড্যাশবোর্ডে তাকিয়ে আমার রেজাল্ট দেখতে হয়, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটা অপমানজনকও বটে। সেজন্য আমি আমার ইশতেহারে বলেছি, আমি নির্বাচিত যদি হই তাহলে 1 মাসের মধ্যে আমি সেই রেজাল্টগুলো যেন অনলাইনে পাবলিশ করা যায় সেই ব্যাপারগুলো আমরা দেখব। তাছাড়া আমাদের এখানে ওয়াইফাই কিংবা যেই সমস্যাগুলো আছে, আমরা প্রত্যেকটা সমস্যা নিয়ে আমরা কালেকটিভলি কাজ করার চেষ্টা করব। যক্ষু একটা বডি, আমরা স্বতন্ত্র থেকে নির্বাচিত হলেও টোটাল বডি মিলে আমরা কাজ করব পুরো বিশ্ববিদ্যালয়টাকে পরিবর্তনের জন্য। আরেকটা ব্যাপার দেখেন, আমরা যেই জায়গাগুলোতে সমস্যা ফেস করতেছি, বিভিন্ন প্যানেল বিভিন্ন জায়গায় গিয়ে বলতেছে যে তারা তাদের দলের টাকা দিয়ে কাজ করে দিবে। সেক্ষেত্রে দেখেন আজকে সাধারণ শিক্ষার্থীদের অনেকের সাথে আমার কথা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা এই জায়গাতে প্রশ্ন উঠাচ্ছে যে আজকে যারা কোটি কোটি টাকা যারা ইনভেস্ট করছে, আজকে যারা রাতে বারবিকিউ পার্টি কিংবা স্টার বুকিং দেওয়া, এই যে জায়গাগুলো যারা ইনভেস্ট করছে, এই জায়গাটা তো নন বেনিফিশিয়াল। তাহলে তারা এই যে এই ইনভেস্টমেন্টের জায়গাটা কোত্থেকে আসবে? তারা বিশ্ববিদ্যালয়ের সেই বাজেটে হস্তক্ষেপ করবে না তো? এই ব্যাপার নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মনে অলরেডি সংশয় তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় এই জায়গাটা থেকেই শিক্ষার্থীরা স্বাতন্ত্রতার দিকে ঝুঁকছে এবং স্বতন্ত্রদেরকে শিক্ষার্থীরা প্রায়োরিটি দিচ্ছে। আশা করছি আমরা একটা সুন্দর নির্বাচন পাবো। যদিও নির্বাচন কমিশনকে এখন পর্যন্ত যেই পদক্ষেপ তাতে আমরা আশান্বিত হতে পারছি না, তবে আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশন শেষ সময় হলে আমাদেরকে একটা সুন্দর নির্বাচন উপহার দিবে। আচ্ছা, আমার সর্বশেষ একটা প্রশ্ন, যেহেতু যক্ষু নিয়ে আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি এটি পুরান ঢাকার একটি মর্যাদা সম্পন্ন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, কিন্তু এখানে হচ্ছে আবাসন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে হচ্ছে লেকেন্স আছে বা দুর্বল যে জায়গাগুলো আছে, যে একটা শিক্ষার্থী এখানে পড়াশোনা করা অথবা সে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করার পর বা ভর্তি হওয়ার পর সে আরেকটা চ্যালেঞ্জের ভিতর পড়তে হয়। তো আরেকটা চ্যালেঞ্জের ভিতর যেহেতু পড়তে হচ্ছে, যেহেতু আপনার নতুন দায়িত্বে যাচ্ছেন বা নির্বাচনে যাচ্ছেন, অথবা আপনারা জিতবেন, এখন যারা জয়ী হবে তাদের জন্য কি একটা আলাদা চ্যালেঞ্জিং হবে কিনা এই বিষয়টা নিয়ে? নিঃসন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রেক্ষাপট, এই যক্ষুর যে বডিটা হবে, এটার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি জানি না আসলে এই বডিটা টোটাল সমাধান করতে পারবে কিনা, তবে আমার কাছে মনে হয় যদি সদিচ্ছা থাকে এবং যদি স্বচ্ছতা থাকে তাহলে অনেক কিছুই সম্ভব। কিন্তু আমরা ভয় পাচ্ছি যারা একটা নির্বাচনে যারা আচরণবিধি মানতে পারে নাই, এবং যারা একটা নির্বাচনকে যারা লেভেল প্লেইং যে ফিল্ডটা সেটা তৈরি করতে পারে নাই, তারা আসলে কতটুকু সেই জায়গাতে স্বচ্ছতার প্রমাণ দিতে পারবে যদি প্যানেল নির্বাচিত হয়, আমরা এই জায়গায় আশঙ্কা প্রকাশ করছি। থ্যাংক ইউ।